মাওলানা মামুনুল হক সাহেব যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন, সালাউদ্দিন সাহেবের জায়গায় হতেন, তাহলে আপনি দেখতেন যে এই যে তার তৃতীয় বউ যে ঝর্ণা বেগম যাকে নিয়ে হয়েছে, তার পা ধরে সালাম করার জন্য কত মানুষ যে দৌড়দৌড়ি করতে, এখন যারা মোতাবিনা কথাবার্তা বলছে, এরাই দেখেন ঝর্ণা বেগমের পিছিয়ে পিছিয়ে ছুটতে। আমাদের দেশে ক্ষমতার মূল ব্যাপার হলো যে, আমি যদি সংসদীয় রীতি ধরি, মামুনুল হক ইজ নট ইন দ্য পার্লামেন্ট, তিনি পার্লামেন্টে নন, পার্লামেন্টের ভিতরে নেই, কাজেই পার্লামেন্টের বাইরে একটা বিষয় এখানে আনা ঠিক হয়নি। 2 নম্বর হলো যে এত কিছুর পরেও মামুনুল হক তার যে পরিবার, তিনি কটা বিয়ে করবেন বা না করবেন, তার স্ত্রী, অন্য যারা স্ত্রী আছে তারা জানেন। তারা তো কেউ সেই এমপি সাহেবের কাছে বিচার দেয় না যে দেখেন গো আমার স্বামী অমুক জায়গাতে বিয়ে করেছে, আপনি একটু বিচার করে দেন, পার্লামেন্টে বলেন। আমাদের গোলাম মাইলা রনি ভাই সবসময় উল্টা পাল্টা বকে থাকেন, কিন্তু মাঝে মাঝে দু একটা ঠিকঠাক কথা বলেন। তার মধ্যে আজকে একটা ঠিকঠাক কথা বলেছেন। তিনি একটি মন্তব্য করেছেন একটি টক শোতে। তিনি বলেছেন, মাওলানা মামুনুল হক এখন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে, মাওলানা মামুনুল হক এখন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে তার দ্বিতীয় স্ত্রী পা ধরে সালাম করার জন্য লাইন লেগে থাকতো। কথা কিন্তু ঠিক। বন্ধুগণ, আমার ভাইয়েরা এই কথাটা এই জন্য বলছেন, সাম্প্রতিক সময় আপনারা জানেন যে মাওলানা মামুনুল হককে সংসদ ভবনে অপমান অপদস্থ করেছেন বিএনপিপন্থী একজন সংসদ সদস্য, নাম আশফাক খন্দকার। এবং এই আশফাক খন্দকারের কথাটা সাথে সাথে প্রতিবাদ করেছেন স্পিকার মহোদয়। তবে তিনিও একটু মামুনুল হককে অপমান করেছেন। কিভাবে? তিনি বলছেন মামুনুল হকের পরকীয়াটা পরকীয়া, আসলে তিনি পরকীয়াও করেন নাই, আবার মোতা বিবাহের একটা অপবাদ দিয়েছে, মত বিবাহ করেন নাই, বরং তিনি সাক্ষীগণের সামনে শরীয়ত সম্মত ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো স্পিকার খুব কৌশলে মামুনুল হক একটু পচাইছে যে তিনি একজন পরকীয়াবাজ নেতা। তো যাই হোক, আজকে মামুনুল হক সংসদ ভবনের সংসদের কোনো সদস্য না, তিনি ওখানে উপস্থিত নাই। হঠাৎ করে সংসদে 1 মিনিট ব্যয় করা অযথা কত লাখ টাকা ব্যয় হয়ে যায়, লাখ লাখ টাকা জনগণের সম্পদ ব্যয় করে অপ্রাসঙ্গিক কথা বলছেন। তো গোলাম মাইলা রনি ইনি আবার বলছেন যে আজকে সংসদে মামুনুল হককে নিয়ে যে কথা বলছেন, আজকে মামুনুল হক যদি সালাউদ্দিনের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হতো না, তখন আপনারাই তখন কি করতেন, তার প্রশংসা করে কত কিছু যে করতেন। আর মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা বেগমও, তিনিও তার দ্বিতীয় স্ত্রী, এবং আমার স্বামীর কোনো অপরাধ নাই, আমার স্বামীর মতন ভালো স্বামী নাই, এইরকম গীত গাইতে গাইতে সিরিয়াল ধরতেন। তো গোলাম মাইলা রনি ভাইকে এই দিক দিয়ে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মাঝে মাঝে ঠিকঠাক কথা বলেন, তার মধ্যে আজকে একটা ঠিকঠাক কথা বলেছেন। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো আজকের সমাজটা এরকম যে ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা থাকলে আপনি একদম মানে ফেরেশতা। আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে নিয়েও আমরা বিগত সময় মেলা কথা শুনেছি, খাম্বা তারেক বলা হয়েছে তাকে, কিন্তু এখন কি কেউ বলছে না, কারণ এখন তার হাতে ক্ষমতা। মানে আমার দেশে ক্ষমতা না থাকলে তাকে আজাজিল বানানোর পায়তারা করা হয়, আর যে ক্ষমতায় আসে সেই আজাজিলকেই আবার ফেরেশতা বানানোর পায়তারা করা হয়। তেমনই করা হয়েছে। আজকে মামুনুল হক ক্ষমতায় নেই, তিনি সংসদে নেই। তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে আর এই একজন আলেমকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারতেন না। আর যেই ফ্যাসিস্টের সময় এই অপবাদ দেওয়া হয়েছে, এই অপবাদ তো বিএনপির অনেক নেতা কর্মীর ব্যাপারে দেওয়া হয়েছে, কই এখন তো তারা এইটা নিয়ে তুলে না। কিন্তু মামুনুল হকের তাকে 501 নম্বর বলে আমাদের হুজুররাও বলতেছেন, বিশেষ করে মামুনুল হক বিরোধী যারা, তারা বারবার তাকে 501 নম্বরের হুজুর, 501 নম্বরের কর্মী, 501 নম্বরের যোদ্ধা, এরকম বিভিন্ন অপবাদ দিচ্ছেন। এগুলো দিচ্ছেন এই কারণে, যদি এগুলো সত্যি হয় মামুনুল হকের ব্যাপারে, তিনি সত্যি যদি এরকম লুচু কোয়ালিটির হন, তাহলে ওই সময় তো আরো কত হুজুরকেও লুচু দেওয়া হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। তা আপনারা আবার ফেরেশতা হয়ে গেলেন কেন? আল্লামা সাঈদীকে তো 33,000 মহিলা, কি 33 লক্ষ মনে হয় মহিলার ব্যাপারে কথা বলা হয়েছে, যাতে হিসাব সেই সময় জামাতের বক্তারা দিয়েছিল যে এতগুলো মহিলাকে এই কয় মাসেই করতে হলে
প্রতিদিন তার 3300 মহিলার সাথে করা লাগবে, এইরকম একটা অবস্থা। তাহলে কি এটা সঠিক? তাহলে যদি এটা সঠিক হয় তাহলে এটা সঠিক। এরপরে তারেক জিয়া সম্পর্কে আমরা মেলা কথা শুনেছি, তাকে খাম্বা তারেক বলা হয়েছে। যদি মামুনুল হক পাশে 1 নম্বরে, এটা যদি ফ্যাসিস্টের দেওয়া এই অপবাদটা যদি সঠিক হয় তাহলে ওই অপবাদটাও সঠিক হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি বলছি, আপনারা এই সংসদ ভবনে আমাদের জনগণের টাকা পুড়িয়ে আপনারা কথা বলতেছেন, অযথা কথা বলছেন কেন? যে কথায় কোনো লাভ নাই, কোনো উপকার নাই। একজন আলেমকে হেনস্থা করছেন, অপমান করছেন, অপদস্থ করতেছেন, আপনাদের মন যা চাচ্ছে সেইভাবেই এই কথাগুলো বলছেন। এইগুলো করার জন্য তো আমরা আপনাদেরকে সংসদ ভবনে পাঠাই নাই। তো গোলাম মহিলা রনি এই জন্যই বলেছেন যে আজকে মামুনুল হককে নিয়ে এত টানাহেঁচড়া হচ্ছে, আসলে তার পাওয়ার নাই। তার পাওয়ার আসলে তিনিও একদিন ফেরেশতা হবেন। আসলে কথা সঠিক বলেছেন, তিনি ফেরেশতা হবেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যেহেতু আইন তাকে অবৈধ স্ত্রী নিয়েছিল এই ব্যাপারে প্রমাণ করতে পারে নাই, তারপরেও একজন ব্যক্তির ব্যাপারে বারবার অপবাদ দেওয়া, এটা ইসলামে কিন্তু চরম চরম অন্যায়। ইসলামে কেউ যদি কাউকে মিথ্যা অপবাদ দেয় তাকে শাস্তি দেওয়ার বিধান রয়েছে এবং তার সাক্ষী জীবনে কবুল হবে না, তাকে সাক্ষী হিসাবে কখনো গ্রহণ করা হবে না। এইরকম কথা ইসলামে আছে, অথচ আপনারা বেধড়ক এরকম কাম করেই যাচ্ছেন। এগুলো কিন্তু ঠিক নাই। আমি মনে করি বাংলাদেশের কোনো আলেমের ব্যাপারে এইরকম অশালীন মন্তব্য আমরা শুনতে চাই না। সেটা চরমনার হোক, জামাত ইসলামের হুজুর হোক, চরমনার হুজুর হোক, খেলাফত মজলিসের হুজুর হোক, জমিয়ত উলামা ইসলামের হুজুর হোক, হেফাজতের হুজুর হোক, কোন হুজুরের ব্যাপারে আমরা এই কটু কথা শুনতে চাই না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি মনে করি এই ব্যাপারে সকলের জবাব দেওয়া দরকার, যে সংসদ সহ গোটা বাংলাদেশের কোথাও কোন হুজুরের ইজ্জত নিয়ে কোনো কথা বলা যাবে না, আমরা মেনে নেব না। কঠোর আমরা প্রতিবাদ যদি করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে আলেমদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ কোরআনুল কারিমে আলেমদের সম্মান দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন যে নিঃসন্দেহে আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে। সুতরাং সেই আলেমকে আজকে সেখানে অপমান করা হচ্ছে, আজকে বাংলাদেশের স্লোগান দেওয়া হচ্ছে, আলেমদেরকে বিপদগামী হিসেবে স্লোগান দেওয়া হচ্ছে। কি আশ্চর্য! এদেশে যাদের মাইনরিটি রয়েছে তারা আলেমকে নিয়ে আঙ্গুল তুলতেছে। আরে যে আলেমের পিছনে আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, যে আলেমের পিছনে, সেই আলেমকে এরকম অপমান অপদস্থ করছে। আপনি মুসলমান, আপনি মুসল্লি, আপনার গায়ে লাগে না? কিভাবে সম্ভব হচ্ছে? আপনারাই আশকারা দিচ্ছেন, আপনারা কেউ হাতে তুড়ি দিয়ে সমর্থন করছেন। আমরা দেখলাম যে ঢাকাতে এদেশের আলেমদের, এদেশের ওলামায়ে কেরামের ব্যাপারে, এদেশের নামাজি কালামি তাওহীদি জনতার ব্যাপারে মানে বিপদগামী স্লোগান দিচ্ছে। আমাদের ছাত্রদলের এক ভাই আমানুল্লাহ আমান, তিনি আবার হাত চাপটিয়ে তাদের এই বক্তব্য এরকম করে সমর্থন দিচ্ছে। কেন রে ভাই? আপনাদের এই জুলাই আন্দোলন আলেমরা কি সহযোগিতা করে নাই? অথচ এই জুলাই আন্দোলনটা তো আলেমদের কোনো অবদান থাকার কথা না, কারণ এখানে আলেমকে কেন্দ্রিক হয় নাই। এটা আপনাদের একটা অধিকার নিয়ে আপনারা এই আন্দোলনের সূচনা করেছিলেন, যে মেধা না কোটা। এখানে তো আমাদের সনদ স্বীকৃতিই নাই। আমাদের কি কোনো সনদ স্বীকৃতি আছে? কোনো সনদ স্বীকৃতি নাই। তারপরেও আমরা, আমাদের ছাত্ররা জীবন দিচ্ছে। আমার ছাত্র নিজে, আমার দাউকলা দারুল উলুম কওমি মাদ্রাসায় উসামা আমার ছাত্র, সে জীবন দিয়েছে। কেন দিলেন? যাদেরকে আজকে আপনি হাত চাপটিয়ে সমর্থন দিচ্ছেন, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার স্লোগান দিচ্ছে, আর তাদের হাত চাপটিয়ে সমর্থন দিয়েছে, তাদের কয়জন এই আন্দোলনে শরীক হয়েছিল? লজ্জা লাগে না? ক্ষমতায় পাওয়া যাওয়ার পরে এসব ভুলে যান নাকি? আসবে, এদেশের আলেমরা একদিন ক্ষমতায় আসবে, সেদিন আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ।